আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো 2025 এ আপনারা যারা নতুন আছেন, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য কি করলে কিভাবে আপনারা আসলে খুব কুইকলি আপনাদের ক্যারিয়ারটা পিক করতে পারবেন। সো দিস উইল বি বেসড অন মাই ওন এক্সপেরিয়েন্স। যদিও আমি যখন স্টার্ট করেছিলাম ফ্রিল্যান্সিং তখন আসলে খুব বেশি কম্পিটিশন ছিল না, বাট নাওডেজ কম্পিটিশনটা একটু হাই, বাট অ্যাট দ্য সেম টাইম অপরচুনিটিজ আর হাই অ্যাজ ওয়েল। সো কেউ যদি 2025 এ ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান, এই জিনিসগুলো আপনার অবশ্যই জানা থাকা দরকার বা ইমপ্লিমেন্ট করা দরকার। নাও আমি ৫ টা স্টেপের কথা বলবো। এই ৫ টা স্টেপ যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ উইদিন দ্য নেক্সট 6 মান্থস ইউ উইল স্টার্ট গেটিং প্রজেক্টস অ্যান্ড স্টার্ট গেটিং ওয়ার্কস। যদি ঠিকভাবে ফলো করতে পারেন অ্যান্ড ইমপ্লিমেন্ট করতে পারেন। So first number step one is like choose your skill and niche. So লাইক ওয়ার্ল্ডে তো অনেক রকমের বিজনেস আছে এবং বিজনেসের অনেক রকমের নিডস আছে। সো আপনাকে আসলে খুঁজে বের করতে হবে কোন সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারবেন, ইন এক্সচেঞ্জ বিজনেসটা আপনাকে পে করবে। সো ডিপেন্ডিং অন ইয়োর পার্সোনাল প্রেফারেন্স, আপনার কোন জিনিসগুলো পছন্দ বা আপনি কোনটা করতে পছন্দ করেন, এই জিনিসগুলোর উপরে বেস করে আপনাকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে যে আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করবেন বা কোনটা আপনার জন্য ইজি হবে। নট নেসেসারি যে আপনাকে হচ্ছে যে ওই সার্ভিসের ইনস অ্যান্ড আউটস জানতে হবে শুরুতেই, বাট অ্যাটলিস্ট ওই জিনিসটা যেন আপনার করতে ভালো লাগে এটা মেক শিওর করতে হবে। কজ আপনি যদি ওই কাজটা করে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ নাই করেন, ইন দ্যাট কেস দেখা যাবে কিছুদিন পরে যে আপনি আর সাস্টেইন করতে পারতেছেন না বা আপনার আসলে ওইভাবে ভালো লাগা কাজ করবে না, অ্যান্ড ইউ উইল লাইক লুজ অল ইউর ইন্টারেস্ট। সো মেক শিওর ডেফিনেটলি যে আপনার আসলে ওই কাজটার প্রতি ইন্টারেস্ট আছে। It can be web design, it can be social media marketing, it can be content creation, যেকোনো কিছুই হতে পারে। বাট মেক শিওর যে আপনি যেটাই করতেছেন সেইটাতে আপনার হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ইন্টারেস্ট আছে এবং আপনি ওই কাজটা করলে হচ্ছে যে আপনার ভালো লাগা কাজ করে। সো নাও দ্যাট ইউ নো যে আপনার কোন সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, এখন নেক্সট স্টেপ হচ্ছে লার্ন অ্যান্ড বিল্ড ইউর পোর্টফোলিও। সো আপনি জানেন আপনি কোন সার্ভিসটা দিবেন, প্রোভাইড করবেন। এখন আপনাকে যেটা করতে হবে ফর দ্য নেক্সট 60 ডেজ অর লাইক 45 to 60 ডেজ আপনি হচ্ছে শুধুমাত্র শেখার পেছনে টাইমটা স্পেন্ড করবেন। আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, আপনি অনলাইন কোর্সেস পারচেস করতে পারেন। যেখান থেকে ইচ্ছা আপনি শিখতে পারেন। ইউটিউবে সবকিছুই কমপ্লিটলি ফ্রিতে পাওয়া যায়। মোর অর লেস জাস্ট হচ্ছে যে আম যদি সাপোর্ট দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে কোর্সেসগুলো হেল্প করে, কজ আপনি ওইখানে কমিউনিকেট করতে পারবেন মেন্টরের সাথে। বাট আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো ইন্টারনেটের এই যে ইনফরমেশন ইজ রিয়েলি ওয়াইডলি অ্যাভেইলেবল। সো যদি ইন্টারনেটের অ্যাক্সেস থাকে ইউ ক্যান ডেফিনেটলি লার্ন এনিথিং অ্যান্ড এভরিথিং। সো হ্যাঁ, ইউটিউবে চলে যান, আপনি যেই সার্ভিসটা পিক করেছেন, যেটা আপনার ইন্টারেস্ট আছে ওই রিলেটেড আপনি ভিডিও দেখা শুরু করেন এবং একটু প্র্যাকটিস করা শুরু করেন। এবং চেষ্টা করবেন যে আপনি যেই টার্গেট নিশে যেই বিজনেসগুলোকে আপনি সার্ভিস দিতে চান ওই স্পেসিফিক কিছু কাজ করতে। সো এর জন্য হচ্ছে যে আপনাকে কেউ কাউকে কাজ দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট প্র্যাকটিস কিছু কাজ করেন, কিছু এক্সাম্পল কাজ করেন। হয়তোবা কিছু এস্টাবলিশড ব্র্যান্ডের জন্যই আপনি কোনো কাজ রিমেক করেন এবং করে দেখান যে আপনি হলে কেমন করতেন বা কেমন হতো। সো এইভাবে করে আপনি একটা পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলেন। এটার জন্য অ্যাগেইন লাইক 30 ডেজ লাগতে পারে ম্যাক্সিমাম। সো ইন দ্য ফার্স্ট 2 মান্থস আপনি হচ্ছে যে একটা স্কিল শিখে যাচ্ছেন এবং ওই স্কিল শেখার পাশাপাশি আপনি প্র্যাকটিসও করে ফেলতেছেন এবং ওই প্র্যাকটিস থেকে কিন্তু আপনার কিছু পোর্টফোলিও স্যাম্পলস ক্রিয়েট হয়ে যাবে। নাও দ্য থার্ড স্টেপ ইজ, এখন যখন আপনি জানেন কাজ এবং আপনার কিছু এক্সাম্পল কাজও আছে যেটা আপনি দেখাতে পারবেন মানুষকে, দ্য থার্ড স্টেপ ইজ টু ক্রিয়েট ইউর ফ্রিল্যান্স প্রোফাইলস এবং আপনার লিঙ্কডইন প্রোফাইল। এই প্রোফাইলগুলোকে সাজানো হচ্ছে এখন আপনার কাজ। এখন আপনি চলে যাবেন ফাইবারে, আপওয়ার্কে, freelancer.com-এ, whichever প্ল্যাটফর্ম ইউ প্রেফার। ওইখানে যেয়ে আপনি আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে অপটিমাইজ করবেন। এর জন্য আমারই কিছু ভিডিওস আছে যে কিভাবে আপনারা আপওয়ার্ক প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন। কিছু প্রোফাইল ডেসক্রিপশনের স্যাম্পলসও দেয়া আছে। ইউ ক্যান ডু চেক দ্যাট আউট। অ্যান্ড পাশাপাশি আপনি লিঙ্কডইনটাও অপটিমাইজ করবেন। কজ হচ্ছে যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে নতুন হিসেবে কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আপনি লিঙ্কডইনে আউটরিচ করে কিন্তু কাজ নিয়ে আসতে পারবেন। দেয়ারস লাইক অপরচুনিটিস দেয়ার। সো কিছু প্ল্যাটফর্ম আমি বলবো, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই ৩ টা প্ল্যাটফর্মে আপনি জয়েন করবেন এবং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে বেসিক্যালি বিজনেস পেজগুলোতে আপনার সার্ভিসের অনুযায়ী যাদেরকে আপনি সার্ভিস দিলে হয়তো তারা উপকৃত হবে এরকম পেজ খুঁজে বের করে আপনি তাদেরকে মেসেজ দেওয়া শুরু করবেন যে আপনি এই টাইপের একটা সার্ভিস দিচ্ছেন, আপনার কিছু এক্সাম্পল ওয়ার্ক আছে এবং আপনি তাদেরকে ফ্রি দেন। সে বলুন যে আই উড ডু দিস স্যাম্পল ওয়ার্ক ফর ইউ, হ্যাভ আ লুক ইফ ইটস বেনিফিশিয়াল ফর বিজনেস অর নট। এইভাবে করে অ্যাপ্রোচ করুন
কিছু ফ্রি স্যাম্পল ওয়ার্কস দিন এবং 10-15টা বিজনেসকে যদি আপনি এরকম স্যাম্পল ওয়ার্কস দিতে পারেন, ইউ উইল ডেফিনেটলি গেট ওয়ান ওয়ার্ক, ওয়ান প্রজেক্ট। এবং ওই প্রজেক্টটাকে আপনি চাইলে আউটসাইড মার্কেট প্লেসেও রাখতে পারেন, আপনি চাইলে আপনার ফ্রিল্যান্স প্ল্যাটফর্মেও নিয়ে আসতে পারেন যদি আপনি চান যে আপনি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে গ্রো করবেন। আমি বলবো শুরুর দিকে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে নিয়ে আসাটাই ভালো হবে। সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে একটা রিভিউস পেয়ে যাবেন। ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে কাজ করাটা কম্পারেটিভলি ইজি কোল্ড আউটরিচের থেকে। কোল্ড আউটরিচে করতে গেলে হচ্ছে যে আপনার একটু ধৈর্য থাকতে হবে, লেগে থাকতে হবে, অনেক বেশি মেসেজ করতে হবে এবং অনেক বেশি রিজেকশন ফেস করতে হবে। সো এগুলোর যদি আপনি অভ্যস্ত থাকেন দ্যাটস ফাইন। ইফ নট, ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে আপনি নিয়ে আসতে পারেন, যদি ওইখানে লাইক ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম একটা পার্সেন্টেজ নিবে, বাট ইট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। আপনি একটা রিভিউসও পেয়ে যাচ্ছেন। নাও এখন যখন এগুলো সাজানো হয়ে গেল, নাও স্টেপ 4 ইজ গেটিং ক্লায়েন্টস অ্যান্ড বিল্ডিং ক্রেডিবিলিটি। এবং এখন যে স্টেপটাতে আপনি আছেন, এই স্টেপটাকে আপনি এখন মাল্টিপ্লাই করে যাবেন শুধু। রেগুলারলি জবে অ্যাপ্লাই করা, রেগুলারলি ক্লায়েন্টদেরকে মেসেজ করা, ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এই ফ্লোটাকে আপনার কন্টিনিউ করে যেতে হবে। এবং তার ফিফথ স্টেপ হবে হচ্ছে যে আপনার এই বিজনেসটাকে স্কেল করা। কিছু জিনিস আমি বলে দিই, যখন আপনি আপনার কিছু ক্লায়েন্টের প্রজেক্ট করে ফেলবেন, তখন টু নট ফরগেট টু আস্ক ফর রিভিউস। ডেফিনেটলি রিভিউস চাইবেন। রিভিউসটা আপনাকে লং রানে খুবই হেল্প করবে এবং এই দুইটা ব্যালেন্স করে আগাতে হবে। সো এমনভাবে ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে নিবেন না যার দরুন আপনি নতুন ক্লায়েন্ট হান্টিংয়ে টাইম দিতে পারতেছেন না। এই মিস্টেকটা কিন্তু অনেকেই করে এবং এটা করা যাবে না। আপনাকে এই দুইটার একটা খুব ভালো একটা ব্যালেন্সে আপনাকে এই দুইটা নিয়েই আগাতে হবে। যে আপনি ক্লায়েন্ট ওয়ার্ক দিতে গিয়ে যে আপনার যেন নতুন ক্লায়েন্ট হান্টিং এ যেন মিস না হয়, আবার নতুন ক্লায়েন্ট হান্টিং করতে যেয়ে ক্লায়েন্ট ডেলিভারেবিলিটি যেন আবার ডিসরাপ্টেড না হয়। এই দুইটা ব্যালেন্স করে যদি আপনি আগাতে পারেন এবং এই 5টা স্টেপ যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন উইদিন দ্য নেক্সট 6 মান্থস, ইনশাআল্লাহ ইউ ক্যান স্টার্ট ইউর ফ্রিল্যান্স জার্নি। নাও এই জিনিসটা হয়তো খুব ইজিলি বলে দেওয়া যায়, বাট ইমপ্লিমেন্ট করতে গেলে হয়তো বেশ কিছু ডিফিকাল্টিস ফেস করবেন। ইটস ওকে, নো ওয়ারিজ। আই উড সাজেস্ট যে লেগে থাকুন, চেষ্টা করুন। এখনও স্টিল অপরচুনিটিস আছে। অ্যান্ড ওয়ান থিং, ডু নট ফরগেট টু লার্ন এআই প্রম্পটিং। আপনি যেই নিশেই, যেই সার্ভিস নিশেই যান না কেন, এআই প্রম্পটিংটা আপনাকে খুব বেশি হেল্প করবে যদি আপনি প্রপারলি এআইটাকে ইউটিলাইজ করতে পারেন আপনার বেনিফিটসের জন্য। সো এই হচ্ছে মোটামুটি আজকের জন্য। এই 5টা স্টেপ ফলো করুন। যারা নতুন আছে, ডেফিনেটলি চেক আউট, ট্রাই দিস 5 স্টেপস অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ ইন দ্য আপকামিং days. So this is it for this video and I'll see you in the next one. Assalamu alaikum.